আবার একটু দেখান তো। হ্যাঁ হ্যাঁ, একটু হাঁটান। এখন এখন একটু ভালো হন। মানে এই প্রতারণাটা কতদিন ধরে? দেখছেন ভাই, মানুষ কত রকমভাবে প্রতারণা করে বা কত রকম কায়দা স্বরূপে তারা টাকা ইনকাম করে, আপনারা ধারণার বাইরে। এটা কল্পনা করতেও পারা যাবে না যে একজন ভালো মানুষ এরকম একটা সেজে টাকা ইনকাম করে। ইনকাম এটা এই রাস্তার মোড় থেকে এখানে পর্যন্ত আসছি, কত টাকা হয়েছে? 5 মিনিটে লাগাই দিছি। মানে মাটি কেমনে একটু লাগাইছেন? এই যে এমনি নিয়ে হ্যাঁ, কেমনে কেমনে? এইভাবে নিলাম, হ্যাঁ, নিয়ে এভাবে লাগাই দিছি। দেখেন ভাই, সে কীরকমভাবে মানে কাদা মাখায়, কাদা মাখিয়ে বা ধুলো মেখে সে মুখটাকে কালা করে সে এরকমভাবেই একটা চেহারা নিয়ে আসে, সে এরকমভাবে ভিক্ষা করে। প্রতারণা করেন। একটু ভালো হন। মানে এভাবে মানুষের সাথে প্রতারণা করেন। জি ভাইয়া। আবার একটু দেখান তো। হ্যাঁ হ্যাঁ, একটু হাঁটান। এখন এখন একটু ভালো হন। মানে এই আমি আসলে ভিডিওটা দেখে অতটা বুঝতে পারিনি যে ও এটা বানাচ্ছে ভিডিও মানে কাউকে দিয়ে, না এখন সত্যিকারে অবশ্য আমার জানা নেই। তবে ও নিজে স্বীকার করেছে যে আমি এই ব্যবসা আর করবো না, আমার অনেক কিছু হয়ে গেছে। জন্য এই কাজ করেন। জি জি। প্রতিদিন ইনকাম কত? এই আমি তো প্রতিবন্ধী ওই হিসেবে 2,500, 3,000, 3,500। মানে প্রতিদিন 2,500 3,000 টাকা ইনকাম হয়। নিম্ন স্তর থেকে 2,500 টাকা। আপনার ওই যে সামনে যে বাইকটা, জি। সত্য করে বলেন, আমরা ভিডিও ছাড়বো না, বাইকটা কি আপনার? আর 1.5। জি, ওটা আমার। আপনার? জি। মানে এটা এটার আগে আরেকটা ছিল, জিক্সার ছিল। আপনি কি ভাবতে পারবেন একজন প্রতিবন্ধী বা এরকম ভিক্ষা করে সে একজন R15 এবং জিগজার কিনতে পারে? জানে না। দেখা যায় না, আমি ঢাকা বড় বিজনেসম্যান। মানে কি বিজনেস করে জানেন? ওই বিজনেস হচ্ছে মানুষ ঠকানো। দেখছেন তো, এরা বিজনেস কিরকম, মানুষ ঠকানো হচ্ছে, এরা হচ্ছে মেন উদ্দেশ্য বা মেন ব্যবসা। এখন আর এই ধরেন আমি চলার মতো আমার হয়ে গেছে, আমার গাড়ি বাড়ি সবকিছু হয়ে গেছে। মানে আর আমি এই জগৎ থেকে আর তো না, অনেক কিছু হয়ে গেছে, মানুষের টার্গেটে পড়ে গেছে। টার্গেটে পড়ে গেছেন, মানে এখন একটু কম কম করতেছেন। কম, এখন আমি বিএপি এলাকায় যাচ্ছি। ভিআইপি এলাকা মানে কোন জায়গা কোন জায়গা? বসুন্ধরা। সামনে দিকে সামনে। ভাইরে ভাই, সে কিরকম ভাবে চক্কর করে চলে আসছে দেখুন। সে আবার নতুন করে জায়গা চুজ করেছে যেখানে সে আবার এরকম ভাবে প্রতারণা করতে পারে। 20 টাকা দেয় না ওগুলো আর কি। আর হয়তো বা বলতে কি ছোটখাটো একটা প্লাটও নিছি গুলশানে। এই কি কোন? জি, যাইয়েন একদিন ভাইয়া, ঘুরে আইসা। সে ঢাকার গুলশানে নাকি একটা ফ্ল্যাট করেছে। বাবারে বাবা, এরকম ভিক্ষাবৃত্তি করে সে যদি একটা ফ্ল্যাট তৈরি করতে পারে তাহলে এই পন্থাটা সবাই বেছে নিত না? তো যাই হোক, এই নিজা বলছে সত্যি হচ্ছে এটা আলাদা আমাদের ব্যাপার। আপা আছে, একটু দেখান তো, একটু হাইটে আসেন তো। এইভাবে প্রতারণা করেন। আমি আর কিভাবে টাকা চান, কিভাবে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।